তেল যখন দেওয়া হবে, এই পোড়া তেল এতটা পোড়া তেল হবে, আপনারা একটু খেয়াল করেন মোটর সাইকেলে যখন মোবিল উঠানো হয়, দীর্ঘদিন চালানোর পরে মোটর সাইকেলে একটা লিমিট থাকে, কয়েক হাজার কিলো যেন চালানোর পরে মোবিল চেঞ্জ করতে হয়। এই মোবিল চেঞ্জ করার সময় দেখবেন মোবিলের কালার কীরকম হয়ে যায়, একবারে কালো কুচকুচে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেছেন পোড়া তেল, কিন্তু কোন তেল দেবেন সেটা তো আল্লাহ বলেন নাই। এখানে কিন্তু বলা হয় নাই সরিষার তেল, এখানে কিন্তু বলা হয় নাই সয়াবিন তেল, হতে পারে পোড়া মোবিল, হতে পারে কি পোড়া মোবিল। এখন কোন তেল যে দেবেন আল্লাহ পাক জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্য, কোন তেল যে আল্লাহ তাআলা পানীয় হিসেবে তাদেরকে দেবেন আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের এই অপকর্মগুলো থেকে হেফাজত করে জান্নাতের সুকর্মগুলো করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাআলা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। এরপর আসেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম? এক নম্বরে মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলছেন এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব মানে কে? আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। দুই নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করে। তিন নম্বরে হালাল পন্থায় উপার্জন করে, হালাল পন্থায় ব্যয় করে। চার নম্বরে তাদের সামনের যে কিতাব, পূর্ববর্তী কিতাব, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। পাঁচ নম্বরে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই পাঁচটা গুণাবলী যখন অর্জন করতে পারবে সেই বান্দাই মুত্তাকি হিসেবে পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। আবার মুত্তাকিদের সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুত্তাকিরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হবে সফল কাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন মুফলিহুন। মুফলিহুন শব্দের অর্থ কি জানেন? মুফলিহুন শব্দের অর্থ কি? সফল কাম। মুফলিহুন শব্দের অর্থ সফল কাম। এটা আমার আজীবন মনে থাকবে, আমার বিশ্বাস। কারণ হচ্ছে পরীক্ষার মধ্যে এই প্রশ্ন আসছিল যে মুফলিহুন শব্দের অর্থ কি। আমি শব্দ দুইটা পড়ে গিয়েছিলাম, তখন তো মুখস্থ বিদ্যা, তখন আর তো বুঝে শুনে পড়া নাই, মুখস্থ বিদ্যা। মুফলিহুন শব্দের অর্থ হলো সফল কাম, আর খাসিরুন শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত। আমি ভুল করে মুফলিহুন শব্দের অর্থ লিখে দিয়ে আসছি ক্ষতিগ্রস্ত পরীক্ষার খাতায়। তো এই তারপর থেকে ওটা শিখে আসছি, পরে আসে দেখতেছি যে না, মুফলিহুন শব্দের অর্থ হলো সফল কাম, আর ক্ষতিগ্রস্ত আরবি হলো খাসিরুন। তো তারপর থেকে এটা আজীবনের জন্য শিক্ষা হয়ে গেছে। মুফলিহুন শব্দের অর্থ কি? সফল কাম। মুফলিহুন শব্দের অর্থ সফল কাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি সফল কাম হতে চাই তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই মুত্তাকি হতে হবে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। কার পক্ষ থেকে? নাকি হুজুরের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ পাক। দুনিয়ার কারো হাতে মহান রব্বুল আলামিন হেদায়েত দান করেন নাই। পৃথিবীর বুকে এমন অনেক আছে, বাবা হেদায়েত পেয়েছে, ছেলে হেদায়েত পায় নাই। আবার ছেলে হেদায়েত পেয়েছে, বাবা হেদায়েত পায় নাই। আবার এমন আছে স্বামী হেদায়েত পেয়েছে, স্ত্রী হেদায়েত পায় নাই। স্ত্রী হেদায়েত পেয়েছে, স্বামী হেদায়েত পায় নাই। এক ভাই হেদায়েত পেয়েছে, আর এক ভাই হেদায়েত পায় নাই। আবার এমন আছে চাচা হেদায়েত পেয়েছে, ভাতিজা হেদায়েত পায় নাই। ভাতিজা হেদায়েত পেয়েছে, চাচা হেদায়েত পায় নাই। এই জন্য হেদায়েত হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। পড়েন সুবহানাল্লাহ। কাকে কখন আল্লাহ পাক হেদায়েত দান করবে এটা কেউ বলতে পারবে না। হাবিল কাবিলের ঘটনা সবারই কম বেশি জানা আছে। হাবিলকে রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন, কিন্তু কাবিলকে বিপদগামী করেছিলেন। জানা আছে না নাই? আছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে রব্বুল আলামিন হেদায়েতের পথে কবুল করেছেন, আর এক ভাইকে হেদায়েত দেন নাই। এরপর আসেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী, অথচ তার ছেলে কেনান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ছেলে কি? কেনান। কেনান কি? কাফের। কেনান কি? কাফের।
নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। বর্ণনা দুইটা পাওয়া যায়, একটা হলো 40 জন আর একটা 40 জোড়া মানুষ মাত্র ইসলাম কবুল করলো, নূহ নবীর অনুসারী হলো। এই নূহ আলাইহিস সালামের যখন অনুসারী হলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো এত দাওয়াত দিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটার জন্য ব্যর্থতা কি নূহ নবীর না মানুষের? বলেন, মানুষের। এটা ব্যর্থতা নবীদের নয়। হাসরের ময়দানে অনেক নবী দাঁড়াবেন, একজন নবী তার উম্মত সংখ্যা মাত্র 100 জন। কতজন? 100 জন। এমন নবী দাঁড়াবেন, নবী একজন, উম্মত মাত্র 50 জন। কয়জন? 50 জন। এমন নবী দাঁড়াবেন তার উম্মত সংখ্যা মাত্র 10 জন। এমন নবী দাঁড়াবেন যার উম্মত সংখ্যা মাত্র 5 জন। এমন নবী দাঁড়াবেন যার উম্মত সংখ্যা মাত্র 2 জন। এমন নবী দাঁড়াবেন, নবীও একজন, উম্মত একজন। নবী একজন, উম্মত একজন। আবার এমন নবী দাঁড়াবেন যার কোনো উম্মতি নাই। আল্লাহু আকবার বলেন। কারণ কোথায় হেদায়েত কে কখন পাবে এটা বলা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছেন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করতেছিলেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। শেষ হয়ে গেছে না? পড়েন, দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা